এখানে যে কার্ডের ইনফরমেশনগুলো এইগুলো এখানে দিবেন, দিয়ে মেক এ পেমেন্ট দিলেই আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা নিজেরাই থাইল্যান্ডের ই ভিসার জন্য আবেদন করতে পারেন। থাইল্যান্ডে ই ভিসার আবেদন করার জন্য আপনারা সর্বপ্রথম আপনার মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারে যে লিখবেন thaivisa.go.th লিখে এন্টার করলে এরকম একটা পেজ আপনাদের সামনে আসবে। তো এখান থেকে আমরা সর্বপ্রথম চলে যাব ক্রিয়েট অ্যাকাউন্টে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে এরকম একটা পেজ থাকবে আপনাদের সামনে। তো এখান থেকে আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করব আমরা। এরপর আমরা পর্যায়ক্রমে সামনের দিকে এগিয়ে যাব। তো এখানে আপনার আইডি কার্ড ওয়াইজ ফার্স্ট নেম দিবেন। আর একটা জিনিস বলে রাখি, অবশ্যই এখানে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন করবেন। আপনি যদি কোনো এজেন্সি হন তাহলে অবশ্যই আপনার বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, যেটা দিয়ে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো আমি আমার ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করতেছি। ন্যাশনালিটি, আপনি আর ন্যাশনালিটি দেবেন যে দেশের নাগরিক সেই দেশ দিবেন। যদি আপনি বাংলাদেশ হন বাংলাদেশ, অন্য যে দেশের হন সেটা দেওয়ার পর এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার, সেটা বাংলাদেশের কন্ট্যাক্ট নাম্বারও হতে পারে অথবা কোরিয়ান কন্ট্যাক্ট নাম্বারও হতে পারে। যেহেতু আমরা কোরিয়া থেকে করতেছি সেহেতু অবশ্যই কোরিয়ান কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই বেটার। তো আমরা কোরিয়ান কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে কোরিয়ান কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর এখানে মূল বিষয় হচ্ছে আপনার ইমেইলটা। আপনার ইমেইলটা এখানে মাস্ট বি সঠিকভাবে লিখবেন, এটাই আপনার লগ ইন করার জন্য অবশ্যই লাগবে। তো আমি আমার ইমেইলটা দিয়ে দিতেছি @gmail.com। দেওয়ার পর এখানে আপনার মনের মতো করে একটা পাসওয়ার্ড সেট করবেন। আমি সেম পাসওয়ার্ডটা আবারও এখানে লিখতেছি। লেখার পর আই অ্যাগ্রি এটাতে ক্লিক করবেন এবং এই বক্সে যে নাম্বারটা লেখা আছে এটা এখানে লিখে দেবেন। URH63D7 দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্লিক করলাম। এখন এখানে লেখা আসছে প্লিজ চেক ইউর ইনবক্স টু ভেরিফাই দ্য ইমেইল। তো আমি আমার ইমেইল অ্যাকাউন্টে চলে গেলাম। যার পর এখানে একটা লিঙ্ক আসবে, দেখেন আমি লিঙ্কটা ভেরিফাই করে দিলে হয়ে যাবে। তো আমি এখানে চলে যাচ্ছি আমার গুগল অ্যাকাউন্টে। গুগল অ্যাকাউন্টে যাওয়ার পর একটু অপেক্ষা করবেন। ওকে, এই দেখেন থাই ই ভিসা নামে আমার একটা মেল চলে এসেছে। তো আমি এখানে ক্লিক করার পর একটা লিঙ্ক আসবে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন একটু অপেক্ষা করার পর আমাদেরকে ইমেলটা কনফার্মেশন হয়ে যাবে। ওকে, এখন দেখেন কনফার্মেশনের জন্য এই যে এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে, এটা লিখতে হবে। তো আমি এটা লিখে দিতেছি B80 কনফার্ম। তো আমার এটা ভুল হয়েছে অবশ্যই, 6BI7WK4 দেখা যাক এবার নেয় কি না। ওকে, ইমেল ভেরিফিকেশন সাকসেসফুল। এবার আমার যে মাত্র জিমেলটা দিয়েছি সেই ইমেলটা এখানে লিখব। gmail.com লিখে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দিব, দিয়ে সাইন ইন। এখানে যে নিচে যে সংখ্যাটা আছে সংখ্যাটা এখানে
লিখে দিতে হবে 0H7MBF4। এবার সাইন ইনে ক্লিক করবেন। ওকে, আমাদের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যে প্রথম যে স্টেপ সেটা চলে এসেছি। এবার আমাদের মূল কাজ হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন। তো আমরা সর্বপ্রথম চলে যাব, দেখেন অ্যাপ্লাই ফর নিউ ভিসা। আমরা এই অপশানটাতে ক্লিক করব, অ্যাপ্লাই ফর নিউ ভিসা। এটাতে ক্লিক করলাম। দেখেন এখানটা আপনারা সবাই খেয়াল করবেন যে এখানে কিন্তু ভুল দিলে আপনার অ্যাপ্লিকেশনটা হবে না। ট্রাভেল ডকুমেন্টস হোল্ডার অফ, এখানে দেবেন, যদি বাংলাদেশে যেহেতু অবশ্যই বাংলাদেশ লিখে দিবেন, বাংলাদেশ। কারেন্ট লোকেশন, এটা মাস্ট বি কোরিয়া দিবেন, তা নাহলে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন না। কোরিয়া, রিপাবলিক অফ কোরিয়া। ওকে, এখন আছে পাসপোর্ট টাইপ, অর্ডিনারি পাসপোর্ট। এবার আছে ভিসা টাইপ, কোন টাইপের ভিসা এটা? ট্যুরিজম। ওকে, ট্যুরিজম দিলাম। ট্যুরিস্ট ভিসা সিলেক্ট করার পর পারপোজ অফ ভিজিট, কী কারণে আপনি যাবেন এখানে দেবেন সর্বশেষটা, ট্যুরিজম বা লেজার অ্যাক্টিভিটিস। ওকে, এটা দেওয়ার পর এটা সার্ভারটা একটু স্লো কাজ করে, একটু অপেক্ষা করে নেবেন যে। ওকে, দেওয়ার পর দেখেন লেখা রয়েছে নাম্বার অফ এন্ট্রিস। এখানে সিঙ্গেল হলে সিঙ্গেল, মাল্টিপল হলে মাল্টিপল। আপনি সিঙ্গেল এন্ট্রি সিলেক্ট করলাম, করার পর একটু অপেক্ষা করবেন, মানে সার্ভারটা একটু আসলে অনেকটা স্লো, যে কারণে আপনার একটু অপেক্ষা করতে হতে পারে। তো এখানে সিঙ্গেল এন্ট্রি দেওয়ার পর নেক্সট। ওকে, এখন হচ্ছে আপনার এখানে দেখতে হবে আপনার পাসপোর্টের যে ছবিওয়ালা পেজটা, এটা এখানে আপলোড করবেন। তো আমি ছবিওয়ালা পেজটা এখানে আগে থেকে করে রাখা আছে, তো আমি এটাকে আপলোড করতেছি। ওকে, এবার আমার ছবি দেখেন, আমি আপলোড করার সাথে সাথে ওরা আমার পুরো ইনফরমেশনগুলো ওদের এআই দিয়ে নিয়ে নিছে। তো অ্যাড টু অ্যাপ্লিকেশন। ওকে, এবার আমি আমার ছবিটা এখানে আপলোড করব। ওকে, আমার ছবিটা আপলোড করা হয়ে গেছে। আমার ছবিতে একটু সমস্যা দেখাচ্ছে, আচ্ছা আমি এটা পরে করব। তো এখানে আমরা আবার একবার চেক করবো যে আমাদের নাম সব কিছু ঠিক আছে কিনা। তো দেখেন আমার মিডিল নেম নেই, তো এটা আমরা মুছে দেব, দিয়ে এখানে লিখব আল আমিন শেখ লিখলাম। যদি আপনার মিডিল নেম থাকে অবশ্যই মিডিল নেম দেবেন। এবার হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা অবশ্যই কোরিয়া থেকে যেহেতু করছি কোরিয়ার নাম্বার দিবেন। এখানে যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম ওই ইমেলটা দেবেন, এবং এটা মাস্ট বি মনে রাখবেন, কারণ এখানে ওরা আপনাকে এই বিষয়টা দিবে, gmail.com। এবার কান্ট্রি অফ ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ। এবার দেখেন কান্ট্রি অফ ন্যাশনালিটি, প্লেস অফ বার্থ বাংলাদেশ, সিটি অফ বার্থ, এখানে আপনার জেলার নাম লিখবেন, আপনি যে জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলার নাম লিখবেন। ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত হলে বিবাহিত, ম্যারিড হলে ম্যারিড দিবেন। এরপর ট্রাভেল ডকুমেন্টস, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যু ডেট, প্লেস অফ ইস্যু, তো এখানে ডিআইপি স্যার এখানে ঢাকা দিয়ে দেবেন, DHA। এবার হচ্ছে ডেট অফ ইস্যু, পাসপোর্ট কত তারিখে ইস্যু হয়েছে এ তারিখটা দিয়ে দিবেন এখানে। ওকে, আমি আমার তারিখটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন হোম অ্যাড্রেস, তো বাংলাদেশের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আমি এটা ঢেকে রাখতেছি শুধুমাত্র সিকিউরিটি পারপোজ। ওকে, আমি বাংলাদেশ ঠিকানা দিয়ে দিলাম, কান্ট্রি এটা বাংলাদেশ, সিটি আপনার জেলার নাম লিখে দেবেন। দেওয়ার পর ইজ
your permanent address same as current address? No, পার্মানেন্ট অ্যাড্রেসটা আলাদা। সরি, তাহলে এখানে আমাদের এবার একটু উল্টাইতে হবে। এই প্রথম ঘরটা লিখবেন আপনার কোরিয়ান অ্যাড্রেস, আর প্রথমটায় লিখবেন কোরিয়ান অ্যাড্রেস এবং দ্বিতীয় ঘরে লিখবেন আপনার বাংলাদেশের অ্যাড্রেস। যদি সেম হয় তাহলে আর সমস্যা নাই, বাংলাদেশের অ্যাড্রেসটা লিখলাম। ওকে, কান্ট্রি বাংলাদেশ, সিটি আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে দেবেন। দেওয়ার পর দেখেন এখানে লেখা রয়েছে এমপ্লয়মেন্ট, আপনার পেশা। আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট যেটা দেবেন সেটা, বিজনেস ওনার হলে বিজনেস ওনার, এমপ্লয়ি, কোম্পানি বা ইনস্টিটিউট আপনার কোম্পানির নাম লিখে দেবেন। অ্যানুয়াল ইনকাম, বাৎসরিক কত টাকা ইনকাম করেন সেটা দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। দেখেন নেক্সটে যাওয়ার পর ইন্টেন্ড ডেট অফ অ্যারাইভাল, আপনি কত তারিখ থাইল্যান্ডে যাবেন। তো আমি এখান থেকে মনে করেন দিয়ে দিলাম, মনে করেন 27 তারিখ দিলাম, এবং আমি ডিপার্চার করব মনে করেন সাপোজ 2 তারিখ। ওকে, এবার 7 দিন থাকবো। এখান দিছে পোর্ট অফ অ্যারাইভাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং টাইপ অফ শিডিউলড কমার্শিয়াল ফ্লাইট এটা দিবেন। ফ্লাইট নাম্বার এটা আপনি যে টিকিট কাটবেন সেই টিকিটের অনুসারে লিখে দেবেন। তো আমি এখানে লিখে দিলাম মনে করেন 21:30। ওকে, এবার দেখেন হ্যাভ ইউ এভার ভিজিটেড থাইল্যান্ড, যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিবেন, নো হলে নো দিবেন। হ্যাভ ইউ এভার অ্যাপ্লাইড ফর থাই ভিসা, আপনি যদি ইয়েস হয় ইয়েস দিবেন, নো হলে নো দিবেন। আর ইউ ট্রাভেলিং এ পাস অফ ট্যুর গ্রুপ, আপনি যদি গ্রুপে যান তাহলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। এখন দেখেন আপনার হোটেল, যে হোটেলটা বুকিং করবেন সেই হোটেলের বা হোস্টেল বা গেস্ট হাউস বা আপনার যদি বাসা থাকে থাইল্যান্ডে সেটা দিয়ে অ্যাকোমোডেশন নেম, এখানে আপনার হোটেলের আমি জাস্ট এখানে একটা আন্দাজে দিচ্ছি। টাইম হোটেল, সিটি মনে করেন ব্যাংকক, ব্যাংকক দিয়ে দিলাম। পোস্টাল কোড, এখান থেকে পোস্টাল কোডটা দিয়ে দিবেন, যে কোনো একটা আপনার যেভাবে থাকবো এটা। অ্যাডিশনাল অ্যাকোমোডেশন ইন থাইল্যান্ড, নো। নেক্সট। এবার দেখেন এইখানে যে বিষয়টা, আপনার যেহেতু পাসপোর্ট করা আছে এবং ছবি আপলোড করা আছে, এবার হচ্ছে ফটোগ্রাফিও দেওয়া আছে, ডকুমেন্ট কারেন্ট লোকেশন, আপনার কোরিয়ান যে আইডি কার্ডের একটা কপি এখানে আপলোড করবেন। তো আমি এখান থেকে আইডি কার্ডের কপিটা আপলোড করতেছি, সাপোজ মনে করেন দিয়ে দিলাম। এবার দেখেন ট্রাভেল বুকিং কনফার্মেশন, অর্থাৎ আপনার কি বলার নাম, ফ্লাইট বুকিংয়ের যে কপিটা এটা এখানে আপলোড করে দিবেন। এটা আমি জাস্ট ফেক আর কি, এটা অরিজিনাল না। তো আপলোড করে দিলাম। এবার হচ্ছে কেন হোটেল বুকিং যে কপি, এটাও এখানে আপলোড করে দিবেন। তো আমি এটা মনে করেন আপলোড করে দিলাম। ওকে, ডান। এবার দেখেন আমার সবার ইনফরমেশনগুলো দেখাচ্ছে এখানে, এবং এগুলো মাস্ট বি চেক করে নেবেন। ওকে, দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড কনফার্ম। এবার দেখেন your application has been successfully created। এবার দেখেন সাবমিট নাও দিলাম। ওকে, এই সাবমিট নাও দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে। এবার হচ্ছে আমাকে পেমেন্ট করতে হবে আফটার কমপ্লিট দ্য অনলাইন পেমেন্ট প্রসেস। এবার দেখেন আমার এটাকে পেমেন্ট করতে হবে। তো আমি এখানে দেখেন যে এখানে পেমেন্ট অপশন আছে, তো আমি এই ভিউতে ক্লিক করলাম। দেখেন এই যে সব কিছু আমার ইনফরমেশন দেখা যাচ্ছে। তো আমি এটাকে ব্যাকে যেয়ে এবার আমি এটাকে পেমেন্ট করব। এই যে প্রসেস টু পেমেন্ট, তো এটাতে ক্লিক করলাম। প্লিজ সিলেক্ট, এই যে অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করে প্রসেস টু পেমেন্ট, দেখেন 45,001। এই 45,001টা আপনাকে এখানে পে নাও, এবং এটা কিন্তু নন রিফান্ডেবল, এই টাকাটা আপনি ফেরত পাবেন না। দেখেন এবার হচ্ছে আপনার এখানে যে কার্ডের ইনফরমেশানগুলো এইগুলো এখানে দিবেন,
দিয়ে মেকে পেমেন্ট দিলেই আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্সে নক করবেন অথবা কমেন্টস করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। অবশ্যই শেয়ার করবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন।